হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুই উইথ লাভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়েই চলেছে, থামার আর নাম নেই। আর এই গাছগুলোকে দেখলে মনে হচ্ছে এরা বোধহয় সব থেকে বেশি খুশি হয়েছে, একদম পাতা ঝলমল করছে। অ্যান্ড প্লিজ ইগনোর আমার বৃষ্টির কারণে না শুকোতে পারে জামা কাপড়। আজকে তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নার গল্প করি। আজকে শেয়ার করি আমি কি করে রান্নাবান্না শিখেছি। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আছো যারা একদম ছোট্ট থেকে রান্নাবান্নার কাজ, ঘরের কাজকর্ম এক্সপার্ট, আর কারা কারা আছো যারা ছোট থেকে অতটা রান্নাবান্নার কাজে বা বাড়ির কাজ এক্সপার্ট নও? আমি কিন্তু এই সেকেন্ড ক্যাটাগরিতে পড়ি। ছোট থেকে খুব একটা রান্নাবান্নার কাজ বা বাড়ির কাজে আমি এক্সপার্ট ছিলাম না কোনো দিনই। আসলে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি এগুলো শিখতে শিখতে আমি আর ঠিক টাইম ম্যানেজ করে বাড়িতে অত কাজ করতে পারতাম না। আর আমার মা কোনোদিনই এইসব শেখার ব্যাপারে আমাকে জোর করেনি। তাই না করলেই নয় যেটুকু সেরকম, বা মাকে কখনো সখনো সাহায্য করা ছাড়া সেইভাবে আমি কখনোই বাড়ির কাজে অতটা ইনভলভ ছিলাম না। পরবর্তীতে আমার মাকে যখন কেউ জিজ্ঞাসা করতো যে মেয়েকে তো কিছুই শেখাচ্ছ না, তাহলে পরে কি করবে মেয়ে, আমার মা তখন বলতো, মানুষ এমন একটা প্রজাতি যে সে তার প্রয়োজনে সব কিছু শিখতে পারে, সব থেকে ভালোটা শিখতে পারে, সব থেকে খারাপটা শিখতে পারে, আর রান্না তো একটা বেসিক স্কিল, ডেফিনেটলি শিখে যাবে। একদমই তাই। পরবর্তীকালে আমি কিন্তু নিজের প্রয়োজনে যখন যেমন যা দরকার হয়েছে শিখেছি। আমার মা যেহেতু একজন ওয়ার্কিং ওম্যান, তাই আমাকে বাড়িতে হাতে ধরে ধরে সব কাজ শেখানোর সময় তার ছিল না। তাই আমার যখন যেমন প্রয়োজন হয়েছে আমি কিন্তু শিখেছি। এবং সব সময় যে মায়ের কাছ থেকে শিখেছি তা নয়, যেখান থেকে পেরেছি কারোর কাছ থেকে দেখেছি শিখেছি। মোট কথা শেখার ইচ্ছেটা থাকতে হবে। আর রান্না হলো আমার মনে হয় যে একটা বেসিক স্কিল, মানে বেঁচে থাকতে গেলে যেই যেই জিনিসগুলো একটা মানুষের জানা প্রয়োজন, রান্না তার মধ্যে পড়ে। এটা আলাদা কিছু নয়, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের রান্নাটা জানা উচিত। কারণ কখনো যদি এমন পরিস্থিতি হয় যে আমাকে রান্না করে দেওয়ার কেউ নেই, বা আমার ঘরের বেসিক টুকটাক কাজগুলো যেটা আমার নিজের কাজ সেটাও করে দেওয়ার কেউ নেই, সেক্ষেত্রে আমি কি করব? আমাকে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। তার থেকে বেটার যখন আমার প্রয়োজন পড়ছে আমি যেন শিখে নিই। আর শেখার ইচ্ছেটা থাকতে হবে। আমি শিখবই না, কোনো দিন করিনি বলে কখনো করব না, এই মনোভাব নিয়ে থাকলে অবশ্যই একটু চাপ আছে। আবার আমি এমনও অনেকজনকে কাছ থেকে দেখেছি যারা ছোট থেকেই পড়াশোনা বা আরও অ্যাক্টিভিটিস করার সাথে সাথে রান্নাবান্নাটাও ভালোবেসে করে, শিখেছে, তারা ম্যানেজ করতে পেরেছে, তারা সবটা ব্যালেন্স করতে পেরেছে, তারা করেছে। আবার অনেকে আমার মতন থাকে যারা দুটো ব্যালেন্স করতে পারে না, তারা একটু পরে গিয়ে শিখে। কিন্তু যারা আগে থেকে শিখছে বা যারা পরে গিয়ে শিখছে, দুজনাই কিন্তু আলটিমেটলি শেখে। দুজনেই কিন্তু তার প্রয়োজন মতো শেখে নেয়, তাই কাউকেই জাজ করা চলে না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার আজ লাঞ্চের থালিও রেডি হয়ে গেল। আজকে কি বানালাম দেখতেই তো পেলে, ধোকা ইন ফুড। আর আম দিয়ে একটু টক মিষ্টি ডাল, আর চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি। এই চিংড়ি মাছের তরকারির রেসিপিটা যদি কেউ চাও পার্টিকুলারলি আমাকে জানাতে পারো, এটা আমি আলাদা করে চ্যানেলে আপলোড করব। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।